আসসালামু আলাইকুম। আমি ফারহানা রহমান বলছি ফারহানাস ওয়ার্ল্ড থেকে। আজকে আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে মালাই কুলফি আইসক্রিম। এর জন্য কী কী উপকরণ লাগবে আমি এক ঝলকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ চিনি, 1 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার আর 2 টেবিল স্পুন নিয়েছি কর্নফ্লাওয়ার। এই 3টি উপকরণ দিয়েই আমি আজকে এই মালাই কুলফিটা রান্না করব। আমি এখানে সকল ইনগ্রেডিয়েন্টস একসাথে মিশিয়ে নিয়েছি। এখন এখানে আমি চুলোটা জ্বালিয়ে দিচ্ছি। এখন আমি এখানে 4 টেবিল স্পুন গুঁড়ো দুধ অ্যাড করব। এবং মিশ্রণটিকে আমি খুব সুন্দরভাবে প্রপারলি যেন সংমিশ্রণ হয় সেজন্য বারবার নেড়ে আমি মিশ্রণটিকে ভালোভাবে মিশিয়ে নেব। আমি এটা নাড়ানোর কাজে কাঠের একটা খুন্তি ইউজ করছি। ভীষণ মজাদার এই মালাই কুলফিটা আপনারা অনায়াসে চাইলে অল্প সময়ের মধ্যে ঘরে তৈরি করতে পারেন। বাচ্চারা এতে অনেক খুশি হয় এবং খুবই পছন্দ করে। আমি অল্প আছে এটি ঘন ঘন নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত মিশ্রণটি ঘন না হয়। চিনির স্বাদ আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, যে যার যার স্বাদ অনুযায়ী। বাচ্চারা যদি চিনি বেশি পছন্দ করে তাহলে চিনি একটু বাড়িয়ে দিবেন, আর যদি নর্মাল চিনি পছন্দ করে তাহলে 3 টেবিল স্পুন দিলেই যথেষ্ট। আমার বাচ্চা যেহেতু চিনি একটু বেশি পছন্দ করে আমি ওর জন্য একটু চিনি বাড়িয়ে দিয়েছি। এটা অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত মিশ্রণটি ঘন হয়ে না আসে। আপনারা কিন্তু জানাবেন কে কে আমার এই রেসিপিটা দেখে বাসায় ট্রাই করেছেন। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। এই মিশ্রণটি আমি প্রায় 5-6 মিনিট ধরে জাল করে বলক তুলে নিয়েছি, এবং এটা খেয়াল রাখতে হবে যতক্ষণ পর্যন্ত না মিশ্রণটি ঘন হচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকতে হবে, এবং খেয়াল রাখতে হবে যাতে বলক উঠে পড়ে না যায়। আপনারা এই থিকনেসটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা অনেকটাই ঘন হয়ে এসেছে, এবং ঠান্ডা হলে এটি অনেক ঘন হয়ে আসবে। আমি এখন চুলার গ্যাসটা বন্ধ করে দিব এবং ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। আমি এটাকে এবার ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডা যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হওয়ার পর তারপর আমি আইসক্রিমের বক্সে এটাকে সেট আপ করব। আপনারা চাইলে এখানে কুচানো নারকেল অথবা কাজু বাদাম অথবা নর্মাল যে কোনো বাদাম আপনারা ইউজ করতে পারেন, যার যার চয়েসের উপর ডিপেন্ড করে। আমি এখানে আমার বাচ্চারা যেহেতু নারকেল পছন্দ করে আর আমার বাসায় আজ ঠিক কাজু বাদামটা নেই, যার কারণে আমি আজকে নারকেল দিয়ে এই কাজটা সারিয়ে নেব। আমি এই ধরনের একটি আইসক্রিম মোল্ড নিয়েছি, যেটা খুব অল্প দামে আপনারা যে কোনো বাজারে পেয়ে যাবেন, যে কোনো শপিং মলে, পোকারিজের দোকানে এই ধরনের মোল্ড অ্যাভেলেবেল কিনা পাওয়া যায়। আমি এই ধরনের একটি মোল্ড নিয়ে নিয়েছি এবং এখানে আমি আইসক্রিমটা রেডি করব। এখন আমি প্রতিটি মোল্ডে অল্প অল্প করে নারকেল কুচানো দিচ্ছি। এটা ডিপেন্ড করে আপনাদের বাচ্চার চয়েসের উপরে, যারা পছন্দ করেন তারা দিতে পারেন। আমি অফ ক্যামেরায় এই মোল্ডে আমি ফিল আপ করে নিয়েছি, যে আপনারা তো দেখতেই পেলেন। এবার আমি এটাকে ঢাকনা করে দেব। এই যে ছোট্ট হাতটি দেখতে পাচ্ছেন, এটা আমার মেয়ে, সে আমাকে হেল্প করছে। সে টুকটুক করে মাকে সাহায্য করতে খুব পছন্দ করে।
খুবই লক্ষ্মী মেয়েটা আমার, তো ভীষণ চঞ্চল। এই যে রেডি হয়ে গেছে, এখন আমি এটাকে রেফ্রিজারেটরে রেখে দিব ডিপ ফ্রিজে। 7 থেকে 8 ঘন্টা থাকার পরে কী অবস্থা হয় আপনাদের সাথে সেটা শেয়ার করবো। আশা করি এরপরে আপনার এই আইসক্রিমটা খাওয়ার উপযোগী হয়ে যাবে। 5-6 ঘন্টা পর এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক। আমি এটি মোল্ড আউট করে আপনাদের দেখাচ্ছি। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, এটি খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছে। আমরা বাসায় এটা ট্রাই করে দেখেছি, আর আপনারা বানিয়ে অবশ্যই এটা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন যে খেতে কেমন হয়েছে। আসসালামু আলাইকুম, আজকের মতো এখানেই শেষ করলাম।